হাতে সময় খুব কম থাকলে আমি এই রেসিপিতে মুরগির মাংস রান্না করি। খুব কম উপকরণে তৈরি এই মুরগির মাংস ভুনাটি আমার বাসার সবার খুব প্রিয়। চলুন দেখে নিই আজকের এই সহজ কিন্তু লোভনীয় রান্নাটি। সব সময় যখন মুরগির মাংস বা যে কোনো ধরনের মাংস রান্না করবেন, সেই রান্নার পেঁয়াজ অবশ্যই একটু মোটা করে কেটে নেবেন, বেশি চিকন করে কাটবেন না। প্রথমে আমি চুলায় একটি কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে অ্যাড করে দিব তেজপাতা এবং দারচিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্লেভার আসলে অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ হালকা ব্রাউনিশ হয়ে আসলে অ্যাড করব পরিমাণ মতন আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট। আমি আদা রসুন এবং পেঁয়াজ একসাথে পেস্ট করে রাখি, আর যেহেতু আমি আজকে মুরগির মাংস ভুনা তৈরি করছি, এই জন্য আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট একটু বেশি পরিমাণে ইউজ করছি, তাহলে গ্রেভিটা খেতে বেশ ভালো হবে। স্বাদ মতো লবণ অ্যাড করছি। মশলা কষানোর সময় চুলোর আঁচ লোতে রেখে মশলা কষাতে হবে। অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়া 1.5 টি-স্পুন। আপনারা ঝাল কেমন খাবেন সেই অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া কম বেশি দিতে পারেন। 1/2 টি-স্পুন হলুদের গুঁড়া অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিব। মাংস রান্নার সময় আপনি মশলা যত ভালোভাবে কষাবেন, মাংসের স্বাদ ততটাই ভালো আসবে। মশলা কষানোর সময় চুলোর আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন। অল্প পানি অ্যাড করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই প্রসেসটা বেশ কয়েকবার রিপিট করব। এক কথায় খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। কয়েকবার এই প্রসেস রিপিট করার পরে 1 টি-স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিক্স করে নিব। আপনারা স্ক্রিন ফলো করলে বুঝতে পারবেন কিভাবে মশলা কষিয়ে নিচ্ছি। অবশ্যই পেঁয়াজ হালকা ব্রাউনিশ করে নেবেন, এতে মশলা কষানোর সময় পেঁয়াজ আস্ত থাকবে না। অ্যাড করছি 1 টি-স্পুন মুরগির মাংসের মশলা। আপনারা যদি বাসায় মুরগির মাংসের মশলা তৈরি করেন তাহলে সেটা দিবেন, আর যদি বাসায় তৈরি করা না থাকে তাহলে আপনারা প্যাকেট মশলাও দিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন ভালো কোম্পানির প্যাকেট মশলা ইউজ করার জন্য। এবার আসি পেঁয়াজ হালকা মোটা করে কেটে নেওয়া এবং ব্রাউনিশের বিষয়ে। পেঁয়াজ যদি আপনারা মিহি কুচি করে কেটে দেন সেক্ষেত্রে মশলা গলতে সময় লাগবে, আর যদি মোটা করে কেটে দেন সেক্ষেত্রে খুব দ্রুত গলে যাবে। এখন আসি পেঁয়াজ যদি আপনারা কালার চেঞ্জ হওয়ার সাথে সাথেই পানি দিয়ে মশলা কষাতে থাকেন সেক্ষেত্রে কিন্তু মশলার কাঁচা ভাব থেকে যাবে। আর যদি হালকা ব্রাউনিশ করে মশলা কষান, ঘন এবং স্মুথ গ্রেভি তৈরি হবে। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন মশলায় কি সুন্দর তেল উঠে এসেছে এবং ভালোভাবে কষানো হয়েও গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। চুলোর আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব মুরগির মাংস। মুরগির মাংস রান্নার এই রেসিপিতে সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে আমি কোনো অ্যাডিশনাল পানি ইউজ করব না। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এবং কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিব এবং চুলোর আঁচ কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিব। ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া এবং এই প্রসেসটা ফলো করলে কিন্তু আপনার মুরগির মাংসে কোনো অ্যাডিশনাল পানি অ্যাড করতে হবে না, মুরগির মাংসের পানি দিয়ে রান্না হয়ে যাবে। এবং এই রান্নাটা অনেক সুস্বাদু হয় যেহেতু আমরা এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশন ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। সেকেন্ড টাইম ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি এবং এখানে কতটা পানি দেখা যাচ্ছে। এ পর্যায় থেকে একদম লোতে রেখে চুলোর আঁচ আবারও ভালোভাবে রান্না করে নিব, যেহেতু আমি এখানে কোনো অ্যাডিশনাল পানি অ্যাড করিনি। অবশ্যই ঢাকনা ইউজ করবেন রান্নার সময়। চুলোর আঁচ বাড়িয়ে রান্না করবেন না, যেহেতু আমি এখানে পানি ছাড়া মুরগির মাংস রান্না করছি। হাই হিটে রান্না করলে ঝোল সহ মুরগির মাংস লেগে যেতে পারে। চুলোর আঁচ লোতে রেখে স্লো কুক করে নিব। এ পর্যায়ে আমার রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।